একটা সময় লিওনেল মেসির পর যে প্লেয়ারটাকে নেক্সট সুপারস্টার ভাবা হতো সেই পাওলো দিবালার আপকামিং বিশ্বকাপ 2026 বিশ্বকাপ আশঙ্কাজনক। আজকের এই ভিডিওতে আমরা পাওলো দিবালাকে নিয়ে বাস্তবতার উপর ভিত্তি করে কিছু কথা বলতে চলেছি। সো ভিডিও শুরু করার আগে প্রথমেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আশা করছি আপনারা এই প্রশ্নের উত্তরটা সবার আগে জানাবেন। প্রশ্নটা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় বর্তমান তারুণ্য নির্ভর এই টিমে 26 ম্যান স্কোয়াডে বিশ্বকাপে পাওলো দিবালার যুক্ত হওয়া কিংবা কল পাওয়া কতটা যুক্তিসঙ্গত তার বর্তমান ফর্ম বিবেচনায়? সো কথা না বাড়িয়ে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখুন, আজকের এই ভিডিওতে আমরা বায়াসনেস সরিয়ে রেখে কথা বলবো। দেখুন, প্রথমে আমি বলে রাখছি একটি কথা, যেটা হচ্ছে পাওলো দিবালা আর্জেন্টিনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার ছিল, বাট ইনজুরি, পারফরমেন্স, ফর্ম এবং গেম টাইম না পাওয়াতে এই জিনিসটা থেকে তিনি অনেকটাই সরে এসেছেন। মানে তিনি এখন অগুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। এটার মূল কারণ হচ্ছে তার ইনজুরির কনসার্ন। দেখুন, একজন ফুটবলারের ক্ষেত্রে চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই চারটা জিনিস হচ্ছে পারফরমেন্স এবং লাক এবং ইনজুরি এবং হচ্ছে তার পজিশন। এই চারটা জিনিস যদি কোনো ফুটবলারের সাথে মিলে যায় তাহলে সেই ফুটবলারের ক্যারিয়ার অনেক দূর পর্যন্ত যেতে পারে। কিংবা এই চারটা জিনিসের একটা জিনিস থেকে যদি সে কোনোভাবে বঞ্চিত হন তাহলে কিন্তু ওই ফুটবলারের ক্যারিয়ার খুব বেশি একটা দূরে এগোয় না। এই মুহূর্তে পাওলো দিবালার সাথে ঠিক যেন এই চারটা জিনিসের কয়েকটা জিনিস মিলে যাচ্ছে, কিংবা এই চারটা জিনিস তার সাথে কোনোভাবেই যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে, আপনি পাওলো দিবালাকে নেইমারের একটা ফটোকপি ভার্সন বলতে পারেন। দেখুন, নেইমার যেমন ইনজুরির জন্য তার কোনো একটা সিজন তিনি সম্পূর্ণভাবে শেষ করতে পারছেন না সেই বার্সা থেকে চলে আসার পর, এবং পাওলো দিবালার সাথে যেন ঠিক সেম কাজটা হচ্ছে। লাস্ট কয়েক বছর ধরে তিনি ইনজুরির জন্য একটা সিজন ফুলফিল ভাবে শেষ করতে পারছেন না। বর্তমানে তিনি রোমাতে খেলছেন এবং রোমাতে তিনি অলরেডি ম্যাচ খেলে ফেলেছেন 18টি, যেখানে রোমা তাদের ম্যাচ খেলে ফেলেছে 34টি। সো এই জায়গায় আপনি অনেক বড় একটা পার্থক্য খুঁজে পাবেন, যেখানে অর্ধেকের পরিমাণ ম্যাচ খেলেছেন পাওলো দিবালা এবং তিনি গেম টাইম খুব বেশি একটা পাননি। এবং তার গোল এবং অ্যাসিস্টের দিকে যদি আপনি তাকান, সেখানে আপনি দেখতে পারবেন পাওলো দিবালা 18 ম্যাচে গোল করেছেন মাত্র 2টি এবং অ্যাসিস্ট করেছেন 2টি। সো এমন একটা ফর্মহীন প্লেয়ারকে আপনি কিভাবে আর্জেন্টিনার বর্তমানে তারুণ্য নির্ভর এই টিমটাতে চাচ্ছেন? দেখুন, পাওলো দিবালার অনেক বড় একটা ফ্যান বেজ রয়েছে পুরো ওয়ার্ল্ড জুড়ে, এবং পাওলো দিবালা একজন ট্যালেন্টেড ফুটবলার, এটা অস্বীকার করার দুঃসাহস অন্তত আমার নেই। বাট ফুটবলে আপনাকে বিবেচনা করতে হবে পারফরমেন্স দিয়ে, ফুটবলে আপনার বিবেচনা করতে হবে পজিশন দিয়ে, এবং লাকের একটা বিষয় কিন্তু রয়েছে। সো এই মুহূর্তে লিওনেল স্কালোনির পছন্দের একজন প্লেয়ার পাওলো দিবালা হলেও তার পারফরমেন্স, তার গেম টাইম না পাওয়া, তার ইনজুরির কনসার্ন, এই জিনিসগুলো মিলেমিশে তার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া সম্ভাবনা খুবই খুবই কম। সুতরাং আমি দুঃখের সাথে বলতে হচ্ছে যে পাওলো দিবালার যারা ফ্যান আছেন, পাওলো দিবালার যারা সমর্থক আছেন, তারা হয়তোবা এই জিনিসটা মেনে নিতে হতে পারে যে পাওলো দিবালা ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে জায়গা পাওয়া হচ্ছে না। বাট অনেক কিছু ঘটতে পারে। দেখুন, একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, এখনো লিগের বেশ কিছু ম্যাচ বাকি আছে, সেই জায়গাটাতে পাওলো দিবালা যদি এখন অন্তত ফিট আছেন, কিছু ম্যাচে যদি পারফরমেন্স দেখাইতে পারে, তাহলে এক্সপিরিয়েন্সের জায়গাটা থেকে স্কালোনি চাইলেও কিন্তু পাওলো দিবালাকে 26 বিশ্বকাপে নিয়ে যেতে পারেন। বাট এই জায়গায় কিন্তু সম্পূর্ণটা নির্ভর করছে তিনি বিশ্বকাপে যাবেন কি যাবেন না, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের কোচ লিওনেল স্কালোনির উপর। এবং পাওলো দিবালা কিন্তু রিসেন্ট ইন্টারভিউতে একটা কথা বলেছেন, যদি আপনারা সেই ইন্টারভিউটা দেখে থাকেন, তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি 26 ওয়ার্ল্ড কাপে যেতে পারবেন কিনা, কিংবা তাকে প্রশ্ন করা হয়েছিল আপনাকে লাস্ট ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচগুলোতে কল করা হয়নি, এই বিষয়গুলো নিয়ে আপনি কিছু বলুন। তখন পাওলো দিবালা একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ খেলার এবং প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে ন্যাশনাল টিমে ডাক পড়। বাট এই মুহূর্তে আমাকে বাস্তবতা মেনে নিতে হবে, আমি যেহেতু ইনজুর প্রবণ, আমি যেহেতু ইনজুরিতে পড়েছি, সেই জায়গা থেকে স্কালোনি আমাকে কল করেননি, এটাই বাস্তবতা, এটা আমাকে মেনে নিতে হবে। সুতরাং পাওলো দিবালাও কিন্তু তার সাথে যে জিনিসগুলো ঘটছে, তার যে ইনজুরির প্রবলেম এবং সেই ইনজুরির জন্য তিনি গেম টাইম পাচ্ছেন না, তার যে ফুল
পটেনশিয়াল আছে সেটাও তিনি দেখাতে পাচ্ছেন না, সেই জিনিসগুলো পাওলো দিবালাও মেনে নিচ্ছেন। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো, যে পাওলো দিবালার সাথে অনেকগুলো জিনিস আসলে জড়িত আছে। বিশেষ করে আমি আবারও বলার ট্রাই করছি, এখানে পারফরমেন্সের একটা বিষয় আছে, গেম টাইমের একটা বিষয় আছে, পজিশনের একটা বিষয় আছে। তাছাড়া এই মুহূর্তে আর্জেন্টিনাতে ফরওয়ার্ড লাইনে যে প্লেয়াররা আছেন সেই জায়গাটাতে আসলে পাওলো দিবালা ঢুকে যাওয়াটাও একটু চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। যদি আপনি দেখেন লিওনেল মেসির সাথে লাউতারো মার্টিনেজ এবং আমাদের হুলিয়ান আলভারেজ, এরা পরীক্ষিত। তাছাড়া আছেন থিয়াগো আলমাদার মতো প্লেয়ার এবং ম্যানুয়েল লোপেজ আছেন, যিনি এই মুহূর্তে পালমেরাইসে খেলছেন। তাছাড়া এই জায়গায় প্যারিস তিয়ান্নি ঢুকে যাওয়ার একটা চান্স রয়েছে। সো এত তরুণ এবং এক্সপিরিয়েন্সের ভিতরে আসলে পাওলো দিবালার মতো অফ ফর্মে থাকা, গেম টাইম না পাওয়া, ইনজুরি প্রবণ একটা প্লেয়ারকে ফরওয়ার্ডে জায়গা দেওয়াটাও আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার স্কলনের জন্য। বাট স্কলনে চাইলে এক্সপিরিয়েন্সের যে জায়গাটা আছে সেই জায়গা থেকে তাকে বিশ্বকাপে নিয়ে গেলেও যেতে পারেন, বাট সেটা সময় বলে দিবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার ফেসবুকের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল রাফসান দা স্পোর্টস বাজও ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।